করি আমি নিমফুলের মধুতে একটা ছোট্ট রোলে। আচ্ছা, তারপরে সেই আমার প্রথম ক্যামেরা ফেস করা। তারপরে কতটা নার্ভাস ছিল? প্রচণ্ড আমার পেটের ভেতরটা মনে হচ্ছে কি মানে পুরো কি বলবো, একটা অদ্ভুত নার্ভাসনেস। একটা রাত্রিবেলা আমার সিরিয়াল, বাবা মা দুজনে বসে সিরিয়াল দেখে এখানে, আর এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। একদম প্রেম। আমার মনে হয় ভালোবাসা না থাকলে সেই সম্পর্কটাতে দুটো মানুষ থাকবে কি করে। আমাদের বাড়ির হাইলাইট আমাদের রান্নাঘর, কারণ এই যে এনার সব কাজ, ইনি সব সাজিয়ে গুছিয়ে পুরো রান্নাঘর রাখেন। যা দেখছো পুরো এই সব কিছু আমার মায়ের আইডিয়া। মা আজকে কি রান্না হচ্ছে? ও না, ও আমি সিরিয়াল দেখি, মায়ের একটা আলাদাই আবেগ। আমার আলাদা আবেগ, ভীষণ ভালো লাগে। মানে সমালোচনা করা হয়, সমালোচক কি কে বেশি সমালোচক? হ্যাঁ, সমালোচক আমি একটু। হ্যাঁ বলো যে ঠিক করে। হ্যাঁ, সেটার জন্যই বেস্ট ফ্রেন্ড, কারণ আমি একদম সত্যি কথাটা পাই। মায়ের রিজেকশন হয়েছে প্রথম কিছু জিনিস। হ্যাঁ, প্রথম তো ভাবতাম যে হবে না বোধহয় এইসব আমার দ্বারা, এরকম একটা মনে হতো। তো আর তারপরে ধরো যখন আমি চেষ্টা করছিলাম তখন তো একটা মানে সেটাকে যদি স্ট্রাগল বলা হয়, যে অনেক জায়গায় ছবি দিয়ে যাচ্ছি ঘুরে, তখন তো আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। তখন তো আমি এইটার পেছনেই আমার পুরো এফর্টটা দিচ্ছি। তো তখন আর আমরা যারা চাকরি করে আসি বা আমাদের যারা আমরা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা আমাদের থাকে চিন্তা ভাবনা থাকে, তাদের দেখবে যে ওই সময়টা একটু অসুবিধা হয়, যখন ধরো আমরা হচ্ছে না বা কিছু হচ্ছে না। তো সেইটাকে যদি বলে এটা মেন্টাল একটা স্ট্রাগল চলেছে আমার। অ্যাকচুয়ালি এজ ডিফারেন্স অনেকটা হলেও আমাদের মধ্যে মানে খুনসুটি প্রচণ্ড ছিল। আমি যখনই স্কুল থেকে আসতাম, স্কুল থেকে এসেই প্রথমে ও আমার কাছে ভাত খেতে বসতাম, ও আমার কাছে চলে আসতো, ওকে খাওয়াতাম, আমি খেতাম। ফাঁকিবাদ ছিল পড়াশোনাতে। হ্যাঁ, এটা ক্লাস 8-9 পরে একদম টোটাল চেঞ্জ হয়ে গেল একদম। তারপর তো ও বলেছে কোথা থেকে পড়াশোনা করেছে। আমাদের ভীষণ প্রাউড ফিল করিয়েছে সব ব্যাপারে। চলে এসেছি মিঠিছড়ার বৌমনির বাড়ি, মানে পূজার বাড়ি। আজকে কিন্তু পূজার সাথেই আড্ডা হবে, তার মা বাবা দাদার সাথে জমিয়ে আড্ডা দেবো। শুধু তাই নয়, ঘুরে ঘুরে দেখাবো আপনাদের বৌমনি বাড়িটা ঠিক কতটা সাজানো। চলুন যাওয়া যাক। আসো, ওয়েলকাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার বাড়ির ট্যুর। তো আসো, লেটস স্টার্ট। এটা হচ্ছে আমাদের বাড়ির গ্রাউন্ড ফ্লোর। তো তোমাদের এবার ওপরে নিয়ে যাই। আমরা বাড়িতে আমি, মা, বাবা আমরাই মেনলি থাকি, আর দাদার ফ্যামিলির সাথে উইকেন্ডসে আসে, তখন আমরা একসাথে থাকা হয়। বাড়িতে উঠতে গেলেই আমার মা ভীষণ ঠাকুর ভক্ত, তো আমাদের বাড়িতে উঠতে গেলেই গণেশের একটা আমাদের ছবি লাগানো আছে। বাড়ি থেকে কোথাও যাওয়ার সময় বা কোথাও থেকে ফিরে এসে আমার মায়ের অভ্যাস হচ্ছে ঠাকুরকে প্রণাম করে কোথাও যাওয়া, আবার বাড়িতে এসে প্রণাম করে। এই হচ্ছে আমার বাড়ির ফার্স্ট ফ্লোর। ঢুকতে না ঢুকতেই আমার ঘর। এই হচ্ছে আমার ঘর। আমার ঘরে তুমি আমার ছিটে ফোটা কিছু টাচ পাবে। আমার এখানে এটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস, আমার ল্যাপটপ, আমার ছোটোবেলার ছবি, এটা আমি। আর এখানে কিছু ওই কলেজ স্কুলে কিছু ছোটোখাটো ট্রফি পেয়েছি, ওইসব। এগুলো শান্তিনিকেতন থেকে কেনা, যেগুলো কোনোদিন আমরা বাজাই না, জাস্ট কিনে রাখি। আচ্ছা, বই পড়তে ভালোবাসি, তো আমার বেড সাইডে সবসময় বই থাকে। কিছু বই এখানে পড়া, কিছু বই পড়া হয়নি। ওখানে আরও কিছু ছবি আছে আমার ছোটোবেলার। আর এটা হচ্ছে আমার বাবা মার ছবি। আর এখান থেকে তারপরে আমরা যাব হচ্ছে, এটা আমাদের লিভিং এরিয়া। আমার মা, বাবা, এটা আমাদের লিভিং এরিয়া। এখানে আমরা সকালবেলাটা মেনলি আমরা সবাই এখানে বসে আড্ডা দিই। এটা হচ্ছে আমাদের আড্ডা জোন। ঘুম থেকে উঠবো, সবাই মিলে এখানে আসবো, প্রচুর গল্প হবে সারা দিনের। এখানেই আমরা ব্রেকফাস্ট করি, মানে লাঞ্চের আগে আমরা এখান থেকে কেউ উঠি না। আর এই যে টিভি চলে সারাদিন, নয়তো টিভিতে মা সারাদিন খবর দেখছে, আর রাত্রিবেলা আমার সিরিয়াল, বাবা মা দুজনে বসে সিরিয়াল দেখে এখানে। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। এখানে আমরা লাঞ্চ করি, ডিনার করি, সব এখানে আমরা করি। আর এইটা হচ্ছে আমার দাদা বৌদির ঘর। আমার দুটো পুচকি ভাইপো ভাইজি আছে, আর তাদের এটা ঘর। এইটা হচ্ছে আমার ভাইপোর টেবিল। সে এখন থাকলে দুষ্টুমি করে পুরো সব ওলট পালট করে দিত তোমাদের। এটা দাদা বৌদির ঘর। আর এইটা হচ্ছে, দিস ইজ ভেরি স্পেশাল। এইটা আমি আমার দাদাকে একটা ভাইফোঁটায় গিফট করেছিলাম, আমার দাদা, আমি।
আর এই হচ্ছে আমাদের বারান্দা। আচ্ছা, একটা জিনিস তোমাদের দেখাই, উইচ ইজ আমার বাবা ভীষণ গাছপালা ভালোবাসে। তো এইখানেও তুমি ছোট ছোট কিছু গাছ দেখবে। আমার ঘরের বারান্দাটা আমার দেখানো হলো না। আমার ঘরের বারান্দায় প্রচুর গাছ। আমার বাবা ভীষণ গাছ, এইসব গার্ডেনিং ভীষণ ভালোবাসে। তো আমাদের বাড়িতে তুমি প্রচুর গ্রিনারি দেখবে আমাদের ব্যালকনিগুলোতে। আচ্ছা, এইটা হচ্ছে আমার বাবা মার ঘর। আসো, এই হচ্ছে আমার বাবা মার ঘর। এটা হচ্ছে সিরিয়াস জোন। এখানে বাবা মা নিজেদের সময় কাটায়। আর এখানে আমাদের গ্যাদারিং হয়, যখন ফ্যামিলি গ্যাদারিং হয় এই ঘরে সব আড্ডা ফাড্ডা হয়। এই হচ্ছে বাবা মার ঘর, খুব ছিমছাম। আর তুমি আমার পুরো বাড়িটা দেখবে ভীষণ সাজানো গোছানো, নানান কিছু অ্যাডিশনস হতে থাকবে। মানে তুমি আগের বার এসে যা দেখবে পরের বার এসে কিছু অ্যাডিশনস হয়েছে, সেইটা পুরোটাই আমার মায়ের শ্রেয়। মানে আমার মা এত ঘর সাজাতে ভালোবাসে যে প্রতিবার আমাদের বাড়িতে যারা রিলেটিভরা আসে তারা নেক্সট টাইম এসে দেখে একটা অ্যাডিশন হয়েছে। এত গোছাতে ভালোবাসে, সাজাতে ভালোবাসে। এটা আমার বাবা মার ঘর ছিল। আর এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর। আমাদের বাড়ির হাইলাইট আমাদের রান্নাঘর, কারণ এই যে এনার সব কাজ, ইনি সব সাজিয়ে গুছিয়ে পুরো রান্নাঘর রাখেন। যা দেখছো পুরো এই সব কিছু আমার মায়ের আইডিয়া। মা, আজকে কি রান্না হচ্ছে? আজকে হচ্ছে মাছ আর হচ্ছে ডিমের কষা। আচ্ছা, আমার মা ভীষণ ভালো রান্না করে। আর মায়ের সব থেকে ভালো যে রান্নাটা আমার লাগে সেটা হচ্ছে চিংড়ির মালাইকারি। আমার মায়ের মতো চিংড়ির মালাইকারি পৃথিবীতে কেউ করতে পারে না, আমার বিশ্বাস। এরা ছাড়া আমি একদম আছি, এরা সব রান্নাঘরে, এরা ছাড়া আমি একদম আছি। আমার ছাদ, ঠাকুর ঘর, আর ওপরে আমাদের আরেকটা ঘর আছে, সেটা দেখায়। তো আমরা 3 তলায় যাচ্ছি এখন। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির 3rd ফ্লোর, যেখানে আমাদের বাড়ির মেন জায়গা সেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আসো, এই হচ্ছে আমার বাড়ির ঠাকুর ঘর। আমাদের ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা বাড়ির। আর যেমন বললাম যে আমার মা ভীষণ ঠাকুর ভক্ত। তো এই পুরো ঠাকুর ঘরটা আমার বাবা মা মিলে তৈরি করেছে, সুন্দরভাবে সাজিয়েছে। এবং এখানে আমাদের ঠাকুরমশাই আসেন প্রতি সকালে এবং পুজো করে যান। আর ঠাকুর ঘরের সাথে আমাদের বারান্দাও আছে এখানে। সো ভীষণ মানে সুন্দরভাবে, আর আমাদের পুজো হয়, আমাদের লক্ষ্মী পুজো হয়, আমাদের নানান ধরনের পুজো হয় বাড়িতে। আজকে রথ, আজকেও খুবই সুন্দরভাবে একটু পরে সাজিয়ে গুজিয়ে সব করা হবে। তো ঠাকুর ঘরের এদিক থেকে বেরোলেই আসছে হচ্ছে আমাদের আরেকটা ঘর। এই ঘরটা বেসিক্যালি আমার দাদার ঘর। আমার দাদা এই ঘরটা নিজের জন্য বানিয়েছে। না, সব আমার দাদার এখানে সব ট্রফি, অ্যাওয়ার্ডস সব আছে। ও শর্ট ফিল্ম করে কিছু অ্যাওয়ার্ডস পেয়েছে, সেগুলো আছে। ওর স্কুল কলেজ লাইফের কিছু অ্যাওয়ার্ডস আছে। ওর ছবি আছে, অ্যাওয়ার্ড পাচ্ছে। নানান কিছু ওর যা যা জিনিস ওর পছন্দ সব কিছু নিয়েও খুব সাজিয়ে গুছিয়ে ঘরটা তৈরি করেছে। আমার ভাইপো ভাইজির ছবি, আমার জীবনের মেন দুটো মানুষ। এই যে আমার ভাইপো ভাইজির ছবি, এটা আমি দাদাকে বানিয়ে দিয়েছিলাম। আমার দাদা বৌদির ছবি। আর ও ভীষণ সভেনিয়ার্স কালেক্ট করতে ভালোবাসে। তো এই যে ও যখন ইউরোপ গেছিল তখন এই আইফেল টাওয়ার নিয়ে এসেছে, আরও নানান কিছু নিয়ে এসেছে। তো এইটা হচ্ছে আমার দাদার ঘর। প্লাস এটা আমাদের পার্টি রুম। মানে আমাদের বাড়িতে যখন কোনো পার্টি হয়, বার্থডে পার্টি, অ্যানিভার্সারিজ যাই হয়, এই ঘরটাকে আমরা একদম পার্টি রুম তৈরি করি। এখানে আমাদের মিউজিক, তারপরে লাইটিং, ডেকোরেশন করে এই ঘরটা আমাদের একদম পার্টি করার জন্য তৈরি। এখান থেকে বেরোলে আসছে আমার বাড়ির ছাদ। এই হচ্ছে আমার বাড়ির ছাদ। আর এইটা আগে আরো ওই দিকের এক্সটেন্ডেড ছিল, বাট ওখানে আমরা ওই ঘরটার মন্দিরটা করে দিয়ে আমরা এখন এই পুরো দিকটা আমরা ছাদ হিসেবেই ইউটিলাইজ করি। আমাদের হোলি খেলা, আমাদের কালী পুজোয় বাজি ফাটানো সব আমরা এই ছাদেই আমরা সেলিব্রেট করি। আর হোলিতে তো প্রচণ্ড মজা হয়, ভীষণ মজা হয়। তো এই ছাদে যখন লকডাউন ছিল তখন আমরা বেশিরভাগ সময় আমি, দাদা, বৌদি, আমরা 3 জনে ছাদে এসে গল্প করতাম। মানে
ছাদ দেখবে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো বাড়িতে ছাদ হচ্ছে কি এই আড্ডা মারার একটা জায়গা, একা নিজেকে এক্সপ্লোর করার একটা জায়গা। ছাদে এসেই যত আমাদের চিন্তা ভাবনা আমরা সব এখানেই স্পেন্ড করি। তো এটা আমাদের বাড়ির ছাদ। তো এই আর আমরা ছাদ থেকে আমার মন্দিরের চূড়াটা দেখা যায়, আমাদের মন্দিরের চূড়াটা এখান থেকে দেখা যায়। আর এই হচ্ছে আমার বাড়ি। আর এই বাড়িতেই আমি হয়েছি, বড় হয়েছি, আমার পুরো ছোটবেলার স্মৃতি এই বাড়িতে। আর প্রচুর মানে এই বাড়িটা আমার ভীষণ ক্লোজ, ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। এই বাড়িতে সব আমার স্কুলিং, তারপরে ধরো কলকাতা থেকে তো পড়াশোনা করেছি, চাকরি করেছি, সেটা তো আছেই। বাট এই বাড়িটা, এই স্পেসটা আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়। এইখানে বাবা মা থাকে, বাবা মার সাথে সময় কাটানো। আর এই দিকে একটা জিনিস দেখাই তোমাকে, এইটা হচ্ছে মানে এনারা এত ইম্পর্টেন্ট আমার জীবনে যে এনাদের না দেখালেই নয়। আমার দিদা, আমার ঠাকুমা। তো দিদা ঠাকুমা যদি বেঁচে থাকতেন তাহলে ভীষণ আনন্দ পেতেন, যে এত ভালোবাসতেন এরা সিনেমা সিরিয়াল এগুলো এত ভালোবাসতেন যে যদি তারা এখন থাকতেন তো ভীষণ ভীষণ সব থেকে বেশি আনন্দ পেতেন এরাই আমাকে কাজ করতে দেখে। চলো এবার তোমাদের বাড়ি ঘুরিয়ে দেখালাম, এবার তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক। আচ্ছা, চলে এসেছি কিন্তু আপনাদের মিঠিঝোড়ার বৌমনি, মানে পূজার একেবারে বেডরুমে ঢুকে পড়েছি, জমিয়ে আড্ডা দেবো, কারণ সারাক্ষণ শুটিংয়ে দেখা হয় সেই চরিত্রে। আজকে বৌমনি মানে পূজাকে জানবো ব্যক্তিগতভাবে। আচ্ছা, প্রথমে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, এখন তো বেশ পরিচিতি পেয়েছো বৌমনি হিসেবে, সবাই মানে রাস্তায় দেখলেই বলে বৌমনি, তাই তো? হ্যাঁ, একদম একদম একদম। আমি কত লোকেরা এরকম এসে আমাকে, হয়তো তারা হেজিটেট করছে, বাট আলটিমেটলি জিজ্ঞেস করে না যে তুমি মিঠিঝোড়া করো না, তুমি বৌমনি না? হচ্ছে অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল তোমাকে একটু জিজ্ঞেস করি। তো ভীষণ ভালো লাগে, মানে ওরা এত চরিত্রটাকে ভালোবেসেছে না, এটা আমার একটা বিশাল প্রাপ্তি। আচ্ছা, যেটা প্রথম ধারাবাহিক, এটা অবশ্যই একটা আলাদা এক্সাইটমেন্ট সেই প্রথম ধারাবাহিকের প্রতি যেটা থাকে। কিন্তু একটু যদি জার্নিটা শুনি, মানে অভিনয় জানি কিভাবে এই অফারটা এলো, আর অভিনয়ের ইচ্ছাটা কি ছোট থেকে ছিল? অভিনয়ের ইচ্ছা ছোট থেকে ছিল বলতে, মানে বাড়িতে তো আমি আমার দাদুকে দেখেছি নাটক করতে, মানে শুনেছি, দেখিনি, শুনেছি দাদু নাটক করতো। তারপর আমার দাদার একটা ইন্টারেস্ট ছিল সিনেমার প্রতি। আমার বাবার যখন অল্প বয়স তখন বাবা সুযোগ পেয়েছিল মডেলিং করার, বম্বে ডাইংয়ের থেকে সুযোগ পেয়েছিল আমার বাবা মডেলিং করার। তো আমাদের ফ্যামিলিতে এমনি সিনেমা আমাদের অ্যাট্রাক্ট করেছে, মানে বুঝতে পারছো, কালচারটা প্রথম থেকে আমাদের ফ্যামিলিতে দু তরফ থেকেই ছিল। আমার মায়ের বাবার যেরকম নাটক করতেন বললাম, আর আমার বাবা তো ওরকম সুযোগ পেয়েছিলেন। তো ওইভাবে আমাদের মানে সিনেমাটা আমাদের একভাবে অ্যাট্রাক্ট করতো। তো আমি বেসিক্যালি যখন লকডাউনের সময়টা হয় তখন আমি একটা ইনস্টাগ্রামে আমার ফ্যাশন ব্লগ স্টার্ট করি। আগে চাকরি করতাম, তারপর চাকরি ছেড়ে দিয়ে আমি মনে হয় আমি যে মিডিয়া ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তো আমি ভাবলাম যে চাকরিটা আর করবো না, এবার আমি মিডিয়াতেই কাজ করব ভেবে আমি অনেক ধরনের ওয়ার্কশপ স্টার্ট করলাম, ফিল্ম মেকিং এটা সেটা। তার সাথে সাথে আমি একটা ফ্যাশন ব্লগ স্টার্ট করলাম। সামহাও আমার ফ্যাশন ব্লগটা ক্লিক করে গেল। এবার সেখান থেকে আমি অনেক অডিশনস পেতে স্টার্ট করলাম, নাটকের ওয়ার্কশপ করলাম, তার মধ্যে সেইটা থেকে আমি অডিশন পেতে স্টার্ট করলাম। সামহাও ক্যামেরার পেছনে কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু ঘটনাচক্রে সব ক্যামেরার সামনের সুযোগ পেতে শুরু করলাম। তারপরে যা হয়, অডিশন দিতে গিয়ে একটা পছন্দ তৈরি হয় কাজটার প্রতি। নিজে নিজে অনেক চেষ্টা করলাম, অনেক জায়গায় ছবি দিয়ে পোর্টফোলিও তৈরি করলাম, করে সব জায়গায় দিলাম। একটা ভালোবাসা ছিল না? অবশ্যই অবশ্যই অবশ্যই। আর এমনি আমি সিনেমা দেখতে প্রচণ্ড ভালোবাসি। আমার সিনেমা আর্টটার প্রতি, অভিনয় আর্টটার প্রতি আমার ভীষণ একটা ভালোবাসা আছে। মানে আমি নানান ধরনের সিনেমা দেখি, প্রচণ্ড মানে আমার একটা ইন্টারেস্ট সিনেমার প্রতি। তো তাই ভেবেছিলাম বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করব, কিন্তু ঘটনাচক্রে আমার অডিশনস আসতে শুরু করে। আর জি থেকে যেরকম অডিশন দিই, আমি প্রথম কাজ করি আমি নিমফুলের মধুতে একটা ছোট্ট রোলে। তারপরে সেই আমার প্রথম ক্যামেরা ফেস করা। তারপরে কতটা নার্ভাস ছিল? প্রচণ্ড প্রচণ্ড। আমার পেটের ভেতরটা মনে হচ্ছে কি, মানে পুরো কি বলবো, একটা অদ্ভুত নার্ভাসনেস, একটা অ্যাংজাইটি, যে কি করে আমি কি, মানে এই পুরো জিনিসটা তো প্রথমবার তখন দেখছি যে এরকম হয়, কিভাবে ক্যামেরা নিতে হয়, লাইট নিতে হয়, কিচ্ছু জানি না। একদম মানে বলে না মাটির একটা দলা, একদম ওইভাবে ইন্ডাস্ট্রিতে গিয়ে পড়লাম ক্যামেরার সামনে। তো তারপরেও একটা ছোট্ট রোল করলাম। তারপরে আমার প্রথম ব্রেক মিঠিঝোড়া।
ওই অফারটা কিভাবে আসে? ওই অফারটা হঠাৎ একদিন আমাকে ফোন করে প্রোডাকশন হাউস থেকে, বলে যে এরকম একটা রোল আছে, তোমার প্রোফাইলটা আমরা দেখেছি, তো তুমি অডিশন দিতে আসবে? বললাম যে হ্যাঁ। অডিশন দিলাম, তারপরে কিছুদিন পর কল পেলাম যে হ্যাঁ লুক টেস্টের জন্য ডাকা হলো, সেটাই গেলাম। তারপরে কল আসলো যে একদম দর্শকদের বৌমনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দিনও খুব নার্ভাস ছিলাম, মানে এইটা তো আমার টেকনিক্যালি প্রথম কাজ, এত বড় একটা চরিত্রে, একটা গুরুত্বপূর্ণ চরিত্র, তো এইটাতে বরঞ্চ আমি বেশি নার্ভাস ছিলাম। বাড়িতে কি বলছিল, মানে প্রথম যখন বললে যে অভিনয় করব, নিশ্চয়ই বাড়ি থেকে সাপোর্ট তো ছিল? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, সবাই যেহেতু সিনেমা ভালোবাসে, সবাই যেহেতু আর্ট ফর্মটা ভালোবাসে, তো সবাই খুব মানে আনন্দ পেয়েছিল। শুধু একটাই ব্যাপার ছিল যে আমার বাবা মা যেটা বলে যে কোনো পরিবেশ যদি ভালো হয় কাজের, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর আমার বাবা মা সেটা দেখেছে যে আমি অত্যন্ত ভালো একটা পরিবেশে কাজ করছি, আর আমি আনন্দ পাচ্ছি কাজটা করে, ওটাই দরকার। হ্যাঁ, তো যেহেতু পুরো কাজটা জুড়ে আনন্দ আছে, বাবা মার কোনো কিছু বলার ছিল না, খুব আনন্দের সাথে তারা অ্যাকসেপ্ট করেছে। এই চরিত্র দেখে কি বলছে, মানে নিশ্চয়ই দেখা তো হয়? তারপরে হ্যাঁ বাপরে, মানে আমার বাবা মা তো প্রথম আমাকে বলতো তুই শিখলি কোথায় সব, যে তুই কি করে করছিস, তুই শিখলি কোথাও? আমি জানি না, ও চলে আসছে, মানে স্ক্রিপ্ট পড়তে পড়তে সবার সাথে স্ক্রিপ্ট রিডিং করতে করতে ওটা চলে আসছে। সেটাতে তারা প্রথমে খুব মানে সারপ্রাইজড অ্যান্ড শকড যে কি করে করছিস তুই, প্রথম এটাই ছিল। তারপরে তো আস্তে আস্তে ভালো লাগছিল, মা বাবার ভালো লাগছিল। আর দেখবে আমাদের ভ্যালিডেশন ওটাই হয় যে বাবা মার ভালো লাগছে, তো মানে সবার প্রথম সেটা, তারপরে অডিয়েন্স, তারপরে সবাই। কিন্তু একদম প্রধান যেই দুজনের মানে ভ্যালিডেশনটা খুব ইম্পর্টেন্ট হয়, বাবা মা। তো তাদের ভ্যালিডেশনটা যেদিন পেয়েছি সেদিন মনে হচ্ছে ঠিক আছে। মানে একটা মাত্র মেয়ে? দাদা আছে। হ্যাঁ, দাদা কি বলছে, মানে দাদা কি করে? দাদা বিজনেস করে, আমাদের বিজনেস ফ্যামিলি, তো আমার বাবা এবং দাদা দুজনেই বিজনেস করে। দাদার ফ্যামিলি আছে, বউ, ছেলে, মেয়ে, সবাই মিলে মানে একটা। তোমার বিজনেসের প্রতি কোনো আগ্রহ নেই বলবো না, কিন্তু বিজনেসে আগ্রহ থাকার পাশাপাশি আমার অভিনয়তে বা এই আর্ট বিষয়টাতেও আমার আগ্রহ আছে। আচ্ছা, এটা তো গেল মানে অভিনয়ে আসার জার্নিটা, মানে ভীষণ সুইট, মানে কোনো রকম স্ট্রাগল বা কিছু করতে হয়নি? না, স্ট্রাগল করতে হয়েছে বলতে যে সঙ্গে যে পেয়েছি তা তো না, মানে রিজেকশন হয়েছে প্রথম কিছু জিনিস। হ্যাঁ, প্রথম তো ভাবতাম যে হবে না বোধহয় এইসব আমার দ্বারা, এরকম একটা মনে হতো। তো আর তারপরে ধরো যখন আমি চেষ্টা করছিলাম, তখন তো একটা মানে সেটাকে যদি স্ট্রাগল বলা হয় যে অনেক জায়গায় ছবি দিয়ে যাচ্ছি ঘুরে, তখন তো আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, তখন তো আমি এইটার পেছনেই আমার পুরো এফর্টটা দিচ্ছি। তো তখন আর আমরা যারা চাকরি করে আসি বা আমাদের যারা আমরা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা আমাদের থাকে চিন্তা ভাবনা থাকে, তাদের দেখবে যে ওই সময়টা একটু অসুবিধা হয়, যখন ধরো আমরা কিছু হচ্ছে না। তো সেইটাকে যদি বলে এটা মেন্টাল একটা স্ট্রাগল চলেছে আমার, যে আমাকে কিছুভাবে একটা তো এস্টাবলিশড হয়ে যেতে হবে সেইভাবে নিজের কাছে, নিজের জন্য। তো হ্যাঁ, সেইটুকুই। অবসর সময় কিভাবে কাটানো হয় পূজার বাড়িতে থাকলে? কারণ বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো, ভীষণ সুন্দর সাজানো গোছানো বাড়ি। অবসর সময় আমি বই পড়তে ভালোবাসি। দূর তো বাড়ি, অনেক দূর। আমি বই পড়তে ভালোবাসি, আমি প্রচণ্ড সিনেমা দেখতে ভালোবাসি, মানে আমার ফোনে সবকটা OTT নিয়ে রাখা আছে, আমি সারাদিন সিনেমা দেখছি, নয়তো ইউটিউবে গিয়ে কিছু ক্লাসিক দেখি, সিনেমা দেখি, বই পড়ি, মায়ের সাথে গল্প করি। আর এই সব আমার মা আমার সব জানে, মানে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সব জানে, মানে কাউকে ভালো লাগলেও বলা হয় সব, এভরিথিং, কিছু বাদ নেই। আর মা ঠিক বের করে নেবে, মানে যদি আমি কিছু চাপার চেষ্টাও করি, মা বলে ফেল, তুই পারবি না। প্রেম করা হয়? যেটা বলবো না, সেটা একটু শুনি না। তারপরে তো বাড়ি থেকে জানে মা নিশ্চয়ই জানবে, বলবো না, বলবো না। না না না, ঠিক আছে, এখন থাক, এখন সিক্রেট থাক, পরে জানবো। জানি না, না না, মানে প্রেমে বিশ্বাস না, অ্যারেঞ্জ ম্যারেজ করা? প্রেম, একদম প্রেম, একদম প্রেম। আমার মনে হয় ভালোবাসা না থাকলে সেই সম্পর্কটাতে দুটো মানুষ থাকবে কি করে? যদি অ্যারেঞ্জও হয়, অ্যারেঞ্জে তোমাদের ভালোবাসতে হবে, অ্যারেঞ্জ হলেও তো বাবা মা দেখিয়ে দিল ভালো কথা, কিন্তু আগে দেখো তোমরা দুজনকে ভালোবাসতে পারছো কি না। যদি সেটা পসিবল তাহলে বিয়ে করো, না তো করো না।
বিয়ে, ভালোবাসা ছাড়া বিয়ে সম্ভব না আমার মনে হয়। একদমই তাই। ছোটবেলায় পূজা কেমন ছিল, মানে খুব দুষ্টু ছিল কি, মানে মা বাবার কাছে পিটুনি খাওয়া হয়েছে? না না, আমি খুব শান্ত বাচ্চা ছিলাম, বোকা শান্ত, সব জায়গায় সবসময় এরকম বোকা বোকা হয়ে বসে থাকতাম, শুধু বসে থাকবে। কিন্তু হ্যাঁ, বাড়িতে ছোট ছোট দুষ্টুমি যেগুলো হয় এরকম করতাম, কিন্তু বাবা মার কাছেই শুনেছি যে আমি ভীষণ শান্ত ছিলাম। আর আমার নিজেরও মনে পড়ে তাই, তুমি এই যে দেয়াল টেয়াল দেখছো আমার এইসব ঘরের সব এঁকে রাখতাম, প্রচণ্ড আমার স্বভাব ছিল, আমি সারা দেয়াল এঁকে রাখতাম। ইনফ্যাক্ট আমাদের কলকাতায় আর একটা ফ্ল্যাট আছে, সেখানেও আমি এই রিসেন্ট মানে বড় হয়ে গিয়ে আমি সারা দেয়াল ফেয়াল এঁকে রেখেছি। এবার আমার বাবা গিয়ে এত রেগে গেছে, বলছে তোর এখনো ওই স্বভাব রয়ে গেছে, এই কী করেছিস তুই, বলে ওরকমই ছিল অনেক বছর। তারপরে ফাইনালি বাবা লাস্ট ইয়ার রং করিয়ে দিয়েছে। ড্রয়িং করতে ভালো লাগে, পেন্ট করতে ভালো লাগে, আমি ড্র করতে পারি না, আমি পেন্ট করতে পারি, রং খুব সুন্দর করি। তোমার রং করতে ভালো লাগে তো ওই ছোটবেলার স্বভাবটা রয়ে গেছে, হয়তো দেয়ালে রং করে দিয়েছি। হ্যাঁ। দাদার সঙ্গে সম্পর্ক কেমন, মানে পিটি পিটি কি? না, দাদা আমার থেকে 9 বছরের বড়, কিন্তু বিহেভ করে যেন আমার থেকে 9 বছরের ছোট। আর বাড়িতে সবাই বলে যে মনে হয় আমি ওর দিদি। তো আমি হ্যাঁ সারা দিন ওকে শাসন করছি, বকছি যে ও সব ভুল করছিস তুই। আর ও আমার বকুনি খায়, ছোটবেলাতেও তাই ছিল, প্রচণ্ড খ্যাপাতো। আমার মনে হয় সব দাদা বোনরা এটার সাথে রিলেট করতে পারবে, দাদারা বোনেদের খ্যাপায়, কেন খ্যাপায় আমি জানি না। এবং আমি প্রচণ্ড খ্যাপাতো, আমি প্রচণ্ড মারতাম, আরও মার খেত। বলে মা বাবা কার সাথ দিত? মা, দাদার, বাবা আমার। বাহ, ভাগাভাগি হয়ে এরকম। মানে এখনো সেই দুষ্টুমিটা কি চলে? হ্যাঁ, এখনো চলে, এখনো খ্যাপায়, আমি রেগে যাই, রেগে গিয়ে ওর সাথে ঝগড়া করি, মারি, আর বাবা মা বলে ধুর ছেড়ে দাও, এখন আবার শুরু হয়ে গেছে। আর তোমার অভিনয় দেখে দাদা কি বলে? খুব খুশি, ও তো অভিনয় করতে খুব ভালোবাসে, ওর তো অভিনয়ের প্রতি একটা ভালোবাসা আছে, নিজে ছোটোখাটো ধরো শর্ট ফিল্ম করে বা কিছু ইম্পর্টেন্ট রোলস পেলে করে, তো ও যেহেতু অভিনয়টা খুব ভালোবাসে, ও ভীষণ প্রাউড। তা এখন তো অভিনয় চুটি অভিনয় করা হচ্ছে, কিন্তু ক্যামেরার পেছনে যে ইচ্ছাটা যেটা বলেছিলে সেটাই আমি একদিন ফুলফিল করব, আমি জানি নিশ্চয়ই একদিন করব, যে আমার ইচ্ছে আছে যে ডিরেকশনে আমার খুব ইচ্ছা আছে। তো দেখি, যদি ভাগ্যটা ভীষণ ইম্পর্টেন্ট, ভাগ্য আর যদি আমার হার্ডওয়ার্ক যদি সেই দিকে আমাকে নিয়ে যায়, নিশ্চয়ই করব। আচ্ছা, একটু চট করে একটু মা বাবাকে দেখে নি। হ্যাঁ, একদম, মা বাবার সাথে কথা একদম একদম। আচ্ছা, পেয়ে গেছি পূজার মা বাবাকে। আঙ্কেল আন্টিকে কেমন আছো আগে বলো? ভালো আছি গো। কেমন আছো? ভালো আছি, ভালো আছি। আচ্ছা, মেয়ে তো অভিনয় মানে প্রথম ধারাবাহিক, সেখানে বৌমনি এই চরিত্রটা মানে ইতিমধ্যে দর্শকের খুব মনের কাছে হয়ে উঠেছে, দেখা তো হয় নিশ্চয়ই। কি হ্যাঁ, দেখবো না, বাবা মেয়ের সিরিয়াল দেখি, মায়ের একটা আলাদাই আবেগ। আমার আলাদা আবেগ, ভীষণ ভালো লাগে। মানে সমালোচনা করা হয়, সমালোচক কি কে বেশি সমালোচক? হ্যাঁ, সমালোচক আমি একটু। হ্যাঁ, বলো যে ঠিক করে। হ্যাঁ, সেটার জন্যই বেস্ট ফ্রেন্ড, কারণ আমি একদম সত্যি কথাটা পাই মায়ের থেকে। একদমই তাই, কাছের মানুষ একদম ঠিকঠাক বলবে। হ্যাঁ, ভালো তো সবাই বলবে। হ্যাঁ, ভালো তো সবাই বলবে, বলি আমার ভালো লাগে, ভীষণ ভালো করছে। তাছাড়াও যেটা মনে হয় একটু বলি। আঙ্কেল কি বলবে? আমার মেয়ের সব কাজই ভালো লাগে, মেয়ের সব কাজই আমার ভালো লাগে, সবকিছু ভালো করছেও, ভালো করছেও। মানে ছোটবেলা থেকে মেয়ের সব আবদার মেটানো হতো? চেষ্টা করি আর কি, চেষ্টা করি যতটা মেটানো যায় আর কি। ছোটবেলায় বললো ওটা একটু শান্ত ছিল, কেমন ছিল? তোমরা আসল কথা তোমরা বলো। খুব বেশি শান্ত না, আবার খুব বেশি যে ছটপটে এরকম না, খুব ভালো ছিল, একটু ফাঁকিবাজ ছিল পড়াশোনাতে। হ্যাঁ, এটা ক্লাস 8-9 পরে একদম টোটাল চেঞ্জ হয়ে গেল, একদম। তারপর তো ও বলেছে কোথা থেকে পড়াশোনা করেছে, আমাদের ভীষণ প্রাউড ফিল করিয়েছে সব ব্যাপারে, পড়াশুনো, ওর স্বভাব, সব কিছু ভীষণ ভালো। মেয়ে বলে বলছি না, মানে সব কিছু। ছোটোবেলায় একটু পড়াশুনোতে একটুখানি জ্বালিয়েছে, পড়াশোনা করতে বসতো না, একদম ফাঁকিবাজ। কিন্তু পরে যত বড় হলো, স্কুল যেতে চাইতো না, কিন্তু যত বড় হলো পুরো চেঞ্জ। হয়তো প্রেসিডেন্সি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, MA করলো IAS WBM থেকে, খুব গর্ববোধ করি ওর জন্য। আর এখন তো সবাই মানে বৌমনির মা বাবা বলে নাকি বেরোলে? সেইটা একটা আলাদা পাওনা। হ্যাঁ, কোথায় কি, একদমই তাই। আর ছেলে মানে ও তো বিজনেস, আপনার বিজনেস আছে শুনলাম। আমার পেট্রোল পাম্প আছে। ও বাবা, তা আমি জিজ্ঞেস করছিলাম বিজনেসে মানে ইয়ে করো কিনা, ইনভলভ হবে কিনা? হ্যাঁ, ও তো ভেরি রিসেন্টলি ও ঢুকে যাবে এর মধ্যে। হ্যাঁ, তো মাসখানেকের মধ্যেই মার্কেট ঢুকে যাবে। আচ্ছা, সব বিজনেস ওম্যান। আমার ছেলেও আছে। হ্যাঁ, বলছিল। হ্যাঁ,
তারও আলাদা পেট্রোল পাম্প আছে, সে আলাদা আচ্ছা, আপনারও তো দেখাশোনা করে। অভিনয়ের ইচ্ছা ছিল। অভিনয় না, আমার মডেলিং এর ইচ্ছা ছিল, মানে এসেছিল, আমার সুযোগ এসেছিল, কিন্তু আমার বাবা একটুখানি বাবা চেয়েছিল যে বিজনেসের মধ্যে ঢুকুক আর কি, অন্য ফিল্ডটা চাইনি আর কি তখন। কিন্তু তোমার ক্ষেত্রে বাবা একদম ফুললি সাপোর্ট করেছে। হ্যাঁ, আগের দিনের মানুষ তো না একটু না তখন মনে হয় না। তখন ছিল না, বাবার উপরে, বাবার মুখের উপরে কথা বলাটা একটুখানি অন্যরকম ছিল ব্যাপারটা। মানে বাবার যেখানে মত নেই হ্যাঁ, সেখানে আর কি হ্যাঁ। বলতে পারেনি, সেটাই। কিন্তু মেয়ের বেলা ফুল সাপোর্ট। ফুল সাপোর্ট। হ্যাঁ, দাদু কি দেখে গেছে নাকি? না এটাই বাবা হ্যাঁ, 2000 সালে মারা গেছেন। আমার মা, আমার শাশুড়ি মা ভীষণ খুশি হতো, মানে ভীষণ ভালোবাসতেন ওনারা এই ইয়েটা, অভিনয় জগতে এগুলো ভীষণ ভালোবাসতেন ওনারা, ভীষণ খুশি হতেন। ওনারা দেখে যায়নি, এটাই একটা দুঃখ। তো উপর থেকে দেখছে। হ্যাঁ, উপর থেকে দেখছেন, কিন্তু আশীর্বাদ আমার মায়ের করছেন। বাবা আছেন, তো আমার হ্যাঁ। দাদু, যেই দাদু নাটক করতেন, তো আমার ওই দাদু আমাকে এখন দেখছে এবং খুব আনন্দ পায়, যেহেতু ভীষণ নিজেও খুশি, নাটক নিজেও তো করতেন। ছিলেন এই ফিল্ডে। আমার আমি বাবা তোমাকে আমার দাদুর নাটকের কিছু ছবিও দেখাতে পারি। বছর হয়ে গেছে তো, এখন মেয়ে করছে, খুব আনন্দ হয় আর কি। হ্যাঁ, আর ছেলেরা শুনলাম অভিনয়ের প্রতি ইচ্ছা ছিল। হ্যাঁ, ছেলে করেও তো এখনো। পেয়েছে একটা, করেও করেও। ও পরিচালনা করে, অভিনয় করে। কিছুদিন আগে তো আমাদের short film আকাশ আটে, করেছিল। হ্যাঁ, যেখানে নাকি ও অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে। হ্যাঁ, ও অ্যাওয়ার্ডও পেয়েছে। রাজা মুরাদের হাত থেকে অ্যাওয়ার্ড নিয়েছে। হ্যাঁ, মানে ফুল ফ্যামিলি করে কালচারাল ফ্যামিলি। এটা আমার সত্যি বাবা, অনেকটা বড় সাপোর্ট। আমার বাবা দাদু, ভীষণ নাটক আমার করতেন। দাদু এই যে নাটক ফেরারি সময় ফৌজ, একটা ছবি। টিনের তলোয়ার, ফেরারি ফৌজ সমস্ত আমার বাবা সব করেছেন, আমি দেখেছি সব, অফিসের যে থাকে ওখান থেকে। বাহ, বাবা একসময় খুব করেছেন। এই জহর রায়ের সঙ্গে ছবিটা কোথায় দেবো, তারপরে এই যে জহর রায়ের সাথে ছবিটা কোথায় দেখতে পাচ্ছেন। যাক এইভাবেই তুমি এগো হ্যাঁ। কাজে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা, তাই না? বড় পাওনা। হ্যাঁ একদম। আমার তো মানে আমি তোমায় যেটা বলছিলাম, যে এই চরিত্রটা করার পর এত মানুষ ভালো লেগেছে, মানুষের এই চরিত্রটা, বা আমি যে করতে পারছি এটাই মানে সেটারই প্রাপ্তি, যে করতে পারছি এটাই তার মানে বুঝতে পারছি, যে মানুষ যখন ভালোবাসছে চরিত্রটা, সেটাই একটা ভালো লাগা। আচ্ছা, ঘর তো দেখলাম ভীষণ সাজানো গোছানো। সাজায় মানে গোছানো মেয়েকে? হ্যাঁ, মেয়ে গোছানো। আমার যে- তো প্রশংসা না, করছো মুখে করে। আমার যে কলকাতায় ফ্ল্যাট আছে ও একদম টিপটপ। ও যে কিন্তু দেয়ালে কিভাবে, আঁকা শুনেছি। হ্যাঁ হ্যাঁ, এটা করেছিল ছোটবেলায়, পুরো আমার বাড়ি একদম পেন্টিং করে ভরে দিয়েছিল। তারপর ফ্ল্যাটেও বলো যে রং করে ফ্ল্যাটেও রেখে করেছি। ফ্ল্যাটের সাথে ছোটবেলায় না? ছোটবেলায় সেটা বড়বেলাতেই করেছিল, সমস্ত দেয়ালের মধ্যে সব ছোটবেলায় এঁকে আমার এই টেকে বাড়ি করেছিল। পুরো ভরে দিয়েছিল একদম আইকে, পুরো দেওয়াল, সব দেওয়াল। মানে দুষ্টু, মানে এই দিকে দিয়ে দা ভালো দুষ্টু। একটু এই দিক থেকে একটু দুষ্টু ছিলাম। মানে এখন ঘর গোছানো টোছানো কিছু হয়? হ্যাঁ, আর হ্যাঁ। এই বাড়িতে তো আমার যা দেখছো পুরোটাই বাবা মার গোছানো, মানে আমার বাবা মা প্রচণ্ড সেই দিক থেকে শৌখিন, নানান ধরনের। আমার বাড়িতে তো আমরা বলি যে ফার্নিচারের লোক আসলে এখান থেকে বললো দাদা আপনারা একটু কিনে নিয়ে যান কিছু, মানে সারা পুরো প্রচণ্ড ফার্নিচার কিনতে ভালোবাসে, সাজাতে ভালোবাসে। মা খুব সাজাতে ভালোবাসে, তো ওইগুলো দেখে দেখে আমারও এখন হয়ে গেছে যে না, বাড়িঘর একটু গুছিয়ে রাখা, সাজিয়ে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। রান্না জানে? রান্না মোটামুটি মোটামুটি পারে, অমলেট ফমলেট পারে, তারপরে চিকেনটা ভালো করে। কেন, আমি চিংড়ির মালাইকারি করি। হ্যাঁ, চিংড়ি মালাইকারি, হ্যাঁ হবে। তারপর অনেক সময় জিজ্ঞেস করে ফোনে জিজ্ঞেস করে রান্না করে, যখন ওখানে ফ্ল্যাটে থাকতে গেলে একা করতে? হ্যাঁ, ওখানে করতে হয়, লোক আছে তাও করে। ব্যাস, এখন স্বাবলম্বী হয়েই গেছে। হ্যাঁ, কিন্তু ধরো মা বাবার থেকে যে মাঝে মাঝে দূরে থেকে বাবাকে জিজ্ঞেস করি, বাবার তো একদম আদুরে। হ্যাঁ, বাবা তো- খুব মন খারাপ, হ্যাঁ, সেটাই খারাপ তো। লাগে, মানে এখানে এই বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে আর কি। ফাঁকা ফাঁকা লাগে যখন ওখানে এই কাজের খুব জন্য ফাঁকা যেতে ফাঁকা। হয়, হ্যাঁ, করতে তা হয়। না তো থাকতে তবে ওর হয়। সাথে তো দিনে 2-3 বার ফোনে কথা হয়, ও করে, মেসেজ করে, ঠিকঠাকই আছে, কাজ করুক। হ্যাঁ, তাছাড়া তো আর কিছু করার নেই। এই পরিচিতিটাও তো দরকার, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। নিজে কিছু করার। কাজ না করলে ভালো লাগবে না কিছু, তখন ওই বাড়িতে বসে থাকলে মা বাবাদেরও ভালো লাগবে না। ওর একটা আছে নিজে যদি তার সন্তান যদি ঘরে বসে থাকে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মা বাবাদেরও ভালো লাগবে না। কিছু করলে সেটা হ্যাঁ, আনন্দ। হ্যাঁ, হ্যাঁ, যে সে যেটাই কিছু করো না কেন। পারছে, কিছু করতে পারছে আর কি। না, ও বরাবরই করে, ও আগে চাকরিও করেছে। হ্যাঁ, বলছি। হ্যাঁ, ও চাকরিও করেছে। এবং বলেছে মা একদম বন্ধুর মতো সব কথা শেয়ার করা। হ্যাঁ, আমার সাথে সব সারাক্ষণ ফোনে থাকি, সারাক্ষণ সব কিছু।
যাক, শেষ করবো। পেয়ে গেছি পূজার দাদাকে, মানে যে দাদার কথা শুনছিলাম যে ছোটবেলায় খুব খুনসুটি হতো আর দাদা নাকি খেপাতো, সেই রাজশেখর দাকে পেয়ে গেছি। কেমন আছো দাদা? ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো আছি। তোমার সম্বন্ধে কিন্তু বলে দিয়েছি তুমি নাকি ওকে খেপাতে। হ্যাঁ, প্রচন্ড। আমাদের অ্যাকচুয়ালি এজ ডিফারেন্স অনেকটা হলেও আমাদের মধ্যে মানে খুনসুটি প্রচন্ড ছিল। আমি যখনই স্কুল থেকে আসতাম, স্কুল থেকে এসেই প্রথমে ও আমার কাছে ভাত খেতে বসতাম, ও আমার কাছে চলে আসতো, ওকে খাওয়াতাম, আমি খেতাম। তারপরে যখনই আমি পড়তে বসতাম, আমার পড়ার টেবিলে ও চলে আসতো, এসে বসতো, বসে আমার জিনিসপত্র নিয়ে লেখালেখি করতো। তো ওকেও আমি প্রচুর খেপাতাম। ও লাস্টে এত খেপাতাম, ও বিরক্ত হয়ে গিয়ে আমার বই খাতা নিয়ে গিয়ে পাশে পুকুরে ফেলে দিত। একবার তো এমন হয়েছিল, আমিও রেগে গিয়ে ওর একটা জামা পুকুরে ফেলে দিয়েছিলাম। তারপর আমার খারাপ লাগছিল, আমি গিয়ে তারপর আবার লাঠি দিয়ে পুরীর লাঠি দিয়ে পুকুরে গিয়ে পুরীর লাঠি দিয়ে ওটা তুলে নিয়ে এসেছি। জামাটা তুলে নিয়ে এসেছি। দেখেছো কত মানে ভেবেছে। তুমি বইগুলো তুলেছো কি? আমি তখন একদম ছোট গুড়গুড়ি, 3 বছর বয়স আমার। দেখো কতটা দুষ্ট ফেলে দিয়েছে। মানে মা বাবা একটু নাজেহালি থাকতো নাকি তোমরা দুজন যখন একসঙ্গে থাকতে? হ্যাঁ, মা বাবা নাজেহাল থাকতো এবং আমরা মানে আমাদের যেমন খুনসুটি ছিল, ভালোবাসাও ছিল এবং আছে এখনো, এবং থাকবে সবসময় আমাদের। হ্যাঁ একদম, মানে ও মানে আমার কাছে খুব খুব মানে প্রিয়, মানে আমার ছেলে মেয়ের মতন আমার কাছে। এটাই দরকার। আচ্ছা, বোনের অভিনয় কেমন লাগে? অভিনয় অসাধারণ। ও যে এত ভালো অভিনয় করতে পারে আমার আইডিয়াই ছিল না। আমি যখন ওকে প্রথম টিভিতে দেখলাম, মানে আই ওয়াজ শকড। মানে এত ভালো অভিনয়, মানে ও মানে প্রথম ফার্স্ট এপিসোডে আমি দেখছি পুরো একদম ন্যাচারাল অ্যাক্টিং, এত সুন্দর অভিনয়। আমি ভাবছি কী করে করছি, এত সুন্দর ন্যাচারাল অ্যাক্টিং, একদম পুরো ক্যারেক্টারের মধ্যে, একদম ক্যারেক্টারের স্কিনে একদম ঢুকে গেছে পুরো। প্রথম ধারাবাহিকে দর্শকের মন কেড়েছে। আচ্ছা, তোমারও তো শুনেছি মানে মানে এই অভিনয় জগতের সঙ্গে ইচ্ছা ছিল এবং মানে কাজও করা হয়েছে। কাজ করিও আমি। আকাশাটে পুলিশ ফাইলস হয়, ওখানে করি কাজ। তাছাড়া 3টে ফিচার ফিল্ম করেছি, একটা রিলিজ হয়েছে না বলা কিছু কথা, আর 2টো এবছর রিলিজ হবে। অঞ্জন বাবু ফিরে এলেন বলে একটা সিনেমা, একটা শর্ট ফিল্ম করেছে যেটার জন্য প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে ও। আর 18টা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওটা সিলেক্টেড হয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছি। স্পর্শ, ওটা অটিজম নিয়ে, দ্য ফিল্ম ডিলস উইথ দ্য প্রবলেম রিলেটেড টু অটিজম। মানে অভিনয় নিয়ে, যেহেতু বিজনেসে এখন মানে জোরদার বিজনেসম্যান হয়ে গেছো জানি, কিন্তু অভিনয়টা নিয়ে কি আর কিছু করার? অ্যাকচুয়ালি বাই প্রফেশন আমি একজন বিজনেসম্যান হলেও বাই প্যাশন একজন আর্টিস্ট। হ্যাঁ, মনটা একদম, হ্যাঁ, ছোটবেলা থেকে আমাদের একটা সিনেমা দেখতে হবে, একটা অ্যাক্টিং এর একটা ইয়ে ছিল, একটা আমাদের মধ্যে ন্যাক ছিল। পুচকুর দুটো কেমন আছে? মানে শুনছিলাম ভাইজি একদম, ভাইপো একদম, মানে ওর প্রাণ একদম। ভাই, আমার ছেলে আর মেয়ে, ছেলের নাম যুবরাজ, মেয়ের নাম হচ্ছে রিধিমা। ওর প্রাণ দুজনে, মানে আমার থেকে বেশি ও ওদেরকে বেশি ভালোবাসে। ওদের দুজনের কি অভিনয় ন্যাক আছে নাকি? কি আমার ছেলে একটু ন্যাক আছে, ও ছেলে একটু ন্যাক, ও মাঝে মাঝে নিজে নিজে একটু আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাক্টিং করে দেখে। কি বলে তোমাকে টিভিতে দেখলে কি বলে? বলে তুই একটু ওই জায়গাটা এরকম করবি, তুই ওই জায়গাটা একটু ওরকম করবি। ভীষণ ভীষণ ভালো, আর এত ভালো হয়েছে আমার ভাইপো ভাই, যে এত ভালো হয়েছে। আর ছেলেটা তো ভীষণ মানে বুঝদার, হ্যাঁ, অভিনয়ের প্রতি একটা ভীষণ ইন্টারেস্ট। তো ভাবো না, ওইটুকু বাচ্চা আমাকে কিন্তু বলছে, মানে ও কতটা সুন্দর করে দেখে, যে আমাকে বলতে পারছে যে তুই এটা এরকম করবি, এরকম। ভীষণ ভীষণ ভালো। যাক, এরকম দাদা বোনের খুনসুটিটা থাকুক। ওদিকে নিয়ে কি বলবে? বৌদি আমার একদম বন্ধুর মতো, কোনোদিনই ওই ননদ বৌদির সম্পর্কটা আমাদের হয়নি। বৌদি আমার থেকে মাত্র 4 বছরের বড়। ননদ বৌদির সম্পর্ক শুনেছি একটু দুষ্টু মিষ্টি হয়, তাই না? বলো, দাদাকে জিজ্ঞেস করি। না, ওদের মধ্যে খুব ভালো রিলেশন। হ্যাঁ, ও ওকে খুব ভালোবাসে, দুজনকে খুব ভালোবাসে, রেসপেক্ট করে, মিউচুয়াল রেসপেক্ট আছে। কি বলে অভিনয় দেখে তোমার? অভিনয় দেখে খুবই ভালো কথা বলে। মানে আমি বলছি না, আমার বন্ধুর মতো, তো কখনোই মানে ক্রিটিক্যাল হয় না, কিচ্ছু না, ভীষণ আদর করে ভালোবেসেই কথা বলে। বৌদির সাথে একদমই বন্ধুত্বের সম্পর্ক, একদমই ওই বৌদি ননদ ব্যাপারটা আমাদের মধ্যে কোনোদিনই ছিল না। একদম মিঠি ঝোড়ার মতো। একদম মিঠি ঝোড়ার মতো। হ্যাঁ, রাই আর মিষ্টি। হ্যাঁ, কেমন লাগলো আগে বলো? ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। প্রথমবার কি ইন্টারভিউ? হ্যাঁ, প্রথমবার। খুব ভালো লেগেছে গো। কি বলবে? না, ভালো খুব ভালো লেগেছে। তোমাদেরও ব্যবহার খুব ভালো। এটাই আমাদের কাছে বড়। তোমরাও আরো বড় হও, অনেক এরকম ইন্টারভিউ নাও সবাই। থ্যাংক ইউ। শেষে দর্শকদের কি বলবে বলো তুমি? দর্শকদের বলবো যে তোমরা সবাই খুব ভালো থাকো, প্রচণ্ড আমাদের ভালোবাসো, আমার সিরিয়াল দেখো, আমার চরিত্রটাকে আরও ভালোবাসো, আর এই। থ্যাংক ইউ।